তুলোর মতো নরম তুলতুলে এই টিফিন রেসিপি বানাতে এক ফোঁটাও তেল ব্যবহার করতে হবে না। ভীষণ স্বাস্থ্যকর ঝটপট একটি টিফিন রেসিপি, মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারেন। একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের টিফিন কিংবা বড়দের টিফিনেও দিতে পারেন। তাছাড়া তেল ছাড়া এই রেসিপিটা ব্রেকফাস্ট কিংবা ডিনারেও খেতে পারেন। বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে। একদম নরম তুলতুলে হেলদি রেসিপি। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার হেলদি টিফিনের রেসিপিটি। সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে আমি 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নেব। আর অল্প অল্প করে জল দিয়ে দেব। একসঙ্গে কিন্তু জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসঙ্গে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিতে হবে। দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু অনবরত নাড়লে আর ব্যাটারের মধ্যে কোনো দানা ভাব থাকবে না। দেখুন আমার কিন্তু একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু এই রকম ঘন রাখতে হবে। দেখুন আমি একটা স্প্যাচুলার উপরে দেখাচ্ছি। দেখুন এই রকম কিন্তু ঘন রাখতে হবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে আমি 10 মিনিট রেখে দেব। তারপরে এখানে একটা মিক্সির বোল নিয়েছি, একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটা কিন্তু ওই ব্যাটারের মধ্যে দিলেই হতো, আমি কিন্তু দিলাম না। অনেক সময় দেখা যায় ডিম খারাপ হয়, ওই জন্য আলাদাভাবে এটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। গাজর নিয়েছি গ্রেট করে, আর পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামও পাতলা করে কেটে নিয়েছি। টমেটোটাকেও পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও সবজি কিন্তু দিতে পারেন। যত বেশি সবজি দেবেন তত বেশি হেলদি হবে। সব সবজিগুলো দিয়ে ডিমের সঙ্গে খুব ভালো করে আমি নেড়ে নেব। সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন আর মিনারেলস থাকার কারণে যত বেশি সবজি দেবেন ততই বেশি হেলদি হবে। তারপরে স্বাদ মতো লবণ আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপরে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। সব সবজিগুলো কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন তারপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে, যাতে সবজি আর আটার ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। দেখুন আমার কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর 1 হাতা ব্যাটার দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চারিদিকটা সমান করে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু এটা সমান করে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে রেখে এটা কিন্তু তৈরি করতে হবে, হাই হিটে দেবেন না। এই টিফিন রেসিপিটা বানাতে কিন্তু আমি 1 ফোঁটা তেল ব্যবহার করব না। ওই জন্য আমি ঢাকনা বন্ধ করে 3 মিনিট রেখে দিয়েছিলাম। আবার ঢাকনাটা খুলে আমি উল্টে দিচ্ছি। দেখুন আবার কিন্তু আমি ঢাকনাটা বন্ধ করে 3 মিনিট রেখে দেব। এইভাবে ঢাকনা বন্ধ করে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে লো হিটে রেখে। দেখুন আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছি। দেখুন এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব। একইভাবে আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি। দেখুন আপনাদের যাদের কাছে ননস্টিক প্যান নেই তারা কিন্তু কড়াতেও বানাতে পারেন। কড়াতে একটু হালকা তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন একইভাবে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম, আর আমি এটাকে এরকম রোলভাবে ভাঁজ করে আর এরকম ছুরি দিয়ে কেটে নিলাম। দেখুন এইভাবে কিন্তু বাচ্চাদের টিফিন দিলে খুব খুশি হয়ে বাচ্চারা খেয়ে নেবে। দেখুন 3 মিনিট পরে ঢাকনাটা খুলে এটাকে আবার উল্টে দেব। এটা লো হিটে রেখে কিন্তু তৈরি করে নিতে হবে। যেহেতু সবজি আছে ওই জন্য লো হিটে রেখে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। আবার এটাকে আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে এটাকে কিন্তু আমি রেডি করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এটাকে 4 ভাঁজ করে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আমি আর একটাও তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো কিন্তু আমি রেডি করে নেব। এবার আমি
এটাকে পরিবেশন করে নেব। আমি কিছু হলুদের গুঁড়ো দিয়েও এগুলো তৈরি করে নিয়েছি, দেখুন ওই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন কিংবা ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। একদমই তেল ছাড়া টিফিন রেসিপি আর স্বাস্থ্যকর, একদম নরম, কিন্তু তুলোর মতো নরম একদমই। আপনারা সস দিয়েও পরিবেশন করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।